আরেকটির কাছে ঋণ নেই। এলাকার মানুষ খুব সহজ সরল, এদেরকে বিভিন্নভাবে প্রলোভন করার মধ্য দিয়ে তারা এই কাজটি চালিয়ে যাচ্ছে মুনাফা পাওয়ার আশা। কালাইয়ের যেসব নারী পুরুষ কিডনি বিক্রি করেছেন তাদের বেশিরভাগই একাধিক এনজিওর কাছে ঋণগ্রস্ত। এনজিও সংস্থার এমন একটা এনজিও আছেন, এক সংস্থাতে ঋণ দিচ্ছেন ওরা পরিশোধ করতে হলে আর রিয়ার করতে এভাবে দীর্ঘ চলতে আসছে 10 বছর ধরে। এভাবে আস্তে আস্তেই 5-7টা হয়ে গেছে। বহু টাকা পয়সা এনজিও পায়, দেওয়ার মতো কোনো সমস্যা নেই ওদের কাছে। ওই কারণে আমি এই কাজটা করতে পারছি। এদিকে একই ব্যক্তিকে একাধিক এনজিও কোন নিয়মে ঋণ দিচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের এই অনিয়মের কথা স্বীকারও করলেন এক এনজিও কর্মকর্তা। শুরুতে আমরা এই বিষয়টা আমরা ধরতে পারি না, যখন ঋণগুলো আমাদের মাঝামাঝি চলে আসে, 50% কিস্তি চলে আসে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে ঋণটা ওভারলিপিং হয়ে গেছে। সাধারণত এনজিওর পরিমাণ বেশি হওয়ার কারণে আমাদের এই ওভারলিপিংটা হয়। অন্যদিকে এই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক। যদি কোনো এনজিও তাদের ঋণ আদায়ের কোনো তাগিদের শিকার হয়ে কেউ কাজ করে থাকে সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কালাই, জয়পুরহাট। আবারও দেশের বাইরের খবর। পাকিস্তান